Hey guys, good evening. Welcome to our channel. তো আজকে বিকেল বিকেল আমরা একটু বেরিয়ে পড়লাম একটু ঘুরতে। তো এখানে আমাদের বাড়ির এখানে একটা টিপির ঘাট বলে একটা জায়গা আছে। হ্যাঁ, চারঘাটের এখানে। তো এখানে এলাম, ও কখনো এই জায়গাটা দেখেনি। তো আজকে ছুটি ছিল, দোকানটাও আজকে বন্ধ। তো দুজনে মিলে বেরিয়ে পড়লাম, ভাবলাম একটু ঘুরে নিই, একদিন সময় আছে। তো এই যে আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়েছি, দুজনেই হেলমেট পরে। কিরকম একটা অদ্ভুত, তোমার কেমন লাগছে হেলমেট পরে? খুব ভালো। হ্যাঁ, যাই হোক, হেলমেট পরে চলে এসেছি, একটু ঠান্ডাতেও সেভ হচ্ছে। তো গাইস, ও যেমনটা বললো তেমনই আমরা টিপির ঘাটে গেছিলাম আজ ঘুরতে। তো এখানের পরিবেশটা ছিল খুবই সুন্দর। দেখো, চারিদিকে সর্ষে ফুল ছিল, একটা নদীর মতো, তার মধ্যে দিয়ে একটা সেতু টাইপের, সেখান থেকে সবাই বাইক নিয়েও যাতায়াত করে। কিন্তু আমার খুবই ভয় লাগছিল এই ঘাটটা দেখে। ঘাটটার অবস্থা খুবই খারাপ। এখান থেকে তুমি যদি একবার পার হয়ে এই পারে আসো, তারপর যদি ওই পারে যাও, তাহলে তোমাকে আমরা দুজনে গেছিলাম, তাই আমাদের কাছ থেকে 14 টাকা নিয়েছিল, মানে একজন হলে 7 টাকা নিত। তো যাই হোক, ভালোই, কিন্তু খুবই বিপজ্জনক ব্যাপার। ব্রিজটার অবস্থা খুবই খারাপ। তো আমার মনে হয় এখানে না যাওয়াই ভালো। যাই হোক, আমরা একবার গেছিলাম, কখনো দেখিনি টিপির ঘাটটা কেমন, সেই জন্য একটা ইচ্ছা ছিল টিপির ঘাটে যাওয়ার। সবার কাছে শুনতাম টিপির ঘাট একটা জায়গা খুব সুন্দর, তাই আজকে আমরাও দুজনে একটু টাইম পেয়ে বেরিয়ে পড়লাম। আমরা এখন একটুখানি ফটোশ্যুট করে নিলাম, তারপর দেখি কোথায় যাওয়া যায়। একটু ঘুরতে বেরিয়েছি, আজ একটা দিন ঘুরতে বেরিয়েছি, আগেই বললাম। তো এখন এখানেটা দাঁড়িয়ে একটুখানি ফটোশ্যুট করছি। কি সুন্দর জায়গাটা, এই জায়গাটা দেখো তোমরা সবাই। তারপর আমরা ওই টিপির ঘাট থেকে বেরিয়ে চারঘাটের যেই স্পেশাল একজন আছে ফুচকার, সেখান থেকে ফুচকা খেলাম। তারপর আমরা গেলাম হচ্ছে গোবরডাঙ্গা বাওড়, যেটা আর কি, সেখানে কোনো তো উদ্দেশ্য ছিল না যে এখানে ঘুরবো বা ওখানে ঘুরবো, তাই যেটা মনে হচ্ছিলো সেটাই করছিলাম। হঠাৎ করে মনে হলো চলো একটু বাওড়ের দিকে যাই, তাই একটু বাওড়ের দিকে গেলাম। এখানে একটু ঘোরাঘুরি করলাম। ঘোরাঘুরির তো তেমন কিছু নেই, জাস্ট একটা রাস্তা, তার পাশ থেকে ওই বাওড় টাইপের যেটা আছে, সবাই ওখানে বসে থাকে। তা যাই হোক, আমাদের ঠিক খুব একটা ভালো লাগলো না এখানে। রাস্তায় যেতে যেতে দেখলাম একটা মোমোর দোকান। বর বললো এটাই নাকি দার্জিলিং মোমো, সেই গোবরডাঙ্গার বিখ্যাত। আমি বললাম চলো চলো চলো, আমি মোমো খাবো। তারপর এই যে ও এখন মোমো আনতে গেল, দাঁড়িয়ে আছে কখন মোমোটা দেবে, আর ওর বউকে নিয়ে এসে দেবে। সেটা দেখে ওর বউ নতুন করে আবার ওর প্রেমে পড়ে যাবে। যাই হোক, আমি প্রথম মোমোটা পেয়ে খেয়ে দেখলাম যে কেমন। কিন্তু মোমোটা খাওয়ার পরে আমার রিয়াকশানটা জাস্ট ওয়াও। মোমোটা খেয়ে এত ভালো লেগেছে যে আরে একটা প্লেট নিয়ে এসছে। হেভি সুন্দর মোমো খাওয়া হয়ে গেল। এবার কোথায় যাবো? চা খেতে। চা খেতে। চা খেতে যাবো কোথায়? আমরা প্রথমে বেরিয়েছিলাম ঘুরতে, যে ঘুরবো। তারপরে বেরিয়ে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে আমরা সব জায়গার স্পেশাল স্পেশাল জিনিসগুলো খাওয়া দাওয়া করেই বাড়ি চলে যাবো। এবার যাবো চা খেতে। হ্যাঁ, ভূতের মতো দেখতে লাগছে, ঠিক আছে, কোনো ব্যাপারটা, শীতকালে ভূতের মতোই লাগবে মানুষজনকে দেখতে। তারপর আমরা চলে এসেছি বরফ-ওয়ালি চা খেতে। এখানে নাকি বর আগে প্রায় বন্ধুদের সাথে আসতো। যাই হোক, এখন আমাকে নিয়ে আসছে। এখনও যে চাটা আনতে গেছে, আমি এখন ওয়েট করছি। অ্যাট লাস্ট আমাদের চা চলে এসছে। যাই হোক, আমাদের এই ঘোরাঘুরি আজকের মতো এখানেই শেষ। লাস্ট তোমরা একটা ফটো দেখে নাও।